মাধ্যমেই হবে বৈঠক। শনিবার সকাল 11:30টায় বৈঠক শুরু হবে। সূত্রের খবর, এবার বৈঠকের আহ্বায়ক নীতিশ কুমার এবং চেয়ারপারসন মল্লিকার্জুন খার্গে। লোকসভা ভোটে আসন সমঝোতার ব্যাপারে ইন্ডিয়া জোটের সমঝোতা নিয়ে বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছে। এবার বৈঠকে কি সেই সমস্যা মিটবে? আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে জোট শরিকরা? নজর সেদিকেই। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেলেন নিশীথ প্রামাণিক। কলকাতা হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমিত শাহের ডেপুটির বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না, নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষা কবচের আবেদন খারিজ হতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুয়ারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নিশীথ প্রামাণিকের আইনজীবীর আবেদন, হাইকোর্টে আগামী 22শে জানুয়ারি শুনানির সম্ভাবনা। ততদিন পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হোক। যদিও রাজ্যের তরফে এর বিরোধিতা করা হয়। দুপক্ষের সওয়াল জবাব শেষে হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2018 সালে কোচবিহারের দিনহাটায় আবু মিয়া নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অমিত শাহর ডেপুটি। গত 4 জানুয়ারি নিশীথ প্রামাণিকের ওই আবেদন খারিজ করে দেয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই মামলায় রাজ্য সরকারের বক্তব্য তলব করেছিল শীর্ষ আদালত। কলকাতা টিভি।